আসসালামু আলাইকুম গাইস, আজকে ভিন্ন স্বাদের মুরগি রান্না করে দেখাবো। তো চলুন কিভাবে রান্না করি দেখে নিই। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাংস আর আলুটা আমি ভেজে নেব ভালো করে। মাংসটা আমি খুব ভালো করে ভেজে নেব। হলুদ পাউডার দিয়ে দিলাম। সব কিছু এখন ভালো করে ভেজে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি ছাঁকনি দিয়ে। ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, তেজপাতা। ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি বাটা মশলা। এখানে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হালকা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরা পাউডার। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। শুধু মাংসটা দিয়ে দিচ্ছি আমি, আলুটা পরে দেব। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটা কম ব্যবহার করব, যেহেতু আমি মাংসটা কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি আগে থেকে। হালকা একটু পানি দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোল বেশি রাখবো না, যার কারণে আমি পানি কম দিচ্ছি। আর যেহেতু ভেজে নিয়েছি মাংস আর আলুটা, বেশি পানি লাগবে না সিদ্ধ হতে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
কিছুক্ষণ পরে চলে এসেছি আবারও। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে চলে এসেছি, রান্নাটা হয়ে গেছে, একটু হালকা ঝোল রাখবো। রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। তো এই তো ফাইনাল লুক, কতটা সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।